আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াসিনাথ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে একটি রেসিপি দেখাবো, আর তা হলো কই মাছের কালিয়া ভুনা রেসিপি। তো এখানে একটি ট্রিক্স আছে। আমি যে কড়াইতে ভাজবো কই মাছগুলো, এটি একটি স্টিলের সুপার স্টেনলেস স্টিলের কড়াই। এই কড়াইতে মাছ ভাজলে তেল কম খাবে এবং মাছ সহজে পুড়ে যাবে না, সুন্দরভাবে ভাজা হবে। আপনারা চাইলে এরকম একটা স্টিলের কড়াই নিতে পারেন এবং বিদ্যুৎ খরচ খুবই কম। হালকা আঁচে এই কড়াইতে যেকোনো কিছু ভাজা করা যায়। বিদ্যুৎ খরচ খুবই কম এবং ভোল্টেজ খুবই কম লাগে, ভলিউম কম দিয়ে যেকোনো কিছু ভাজা যায়। তেল খরচ খুবই কম। তেল যতটুকু দিবেন ঠিক ততটুকুই থাকে। তেল অতিরিক্ত পুড়ে যায় না। এই ট্রিক্সটা অবশ্যই মনে রাখবেন যদি কেউ সাশ্রয় করতে চান, তেল সাশ্রয়। বিভি- বিভিন্ন সময়তে অনেক সময় সংসারে অনেকেরই মনে হয় যে তেল খরচ বেশি হয়ে যাচ্ছে, তারা এই ধরনের কড়াই ইউজ করতে পারেন। দেখুন, আমি ওই মাছ ভাজার তেলে ছেড়ে দিলাম বিভিন্ন প্রকারের বাটা মশলা। এখানে বাটা মশলা ইউজ করেছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা এবং রসুন। সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে। দিয়ে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। হালকা একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নাড়াচাড়া করে ভালোভাবে মশলা কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষে ভুনা করে নিব। মশলা ভালোভাবে জ্বালিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, জাল করে এরকম কালার হয়ে চলে আসছে সুন্দর। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ অর্থাৎ 5 ml সয়া সস। যেহেতু এটা কালিয়া ভুনা, তাই এখানে সয়া সস দিলে কালারটা অথেন্টিক সুন্দর হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে কই মাছ। তাই এখানে আমি সয়া সস ইউজ করলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পাটায় বাটা কই পোস্ত। এই পোস্ত দানা দিয়ে আমি কই রান্না করব, তাই এখানে পোস্ত দিয়ে দিলাম, বাটা পোস্ত। দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষে ভুনা করে নিতে হবে। এই মশলার উপরই ডিপেন্ড করবে সুস্বাদ, তরকারির স্বাদ এখানে ডিপেন্ড করবে। তাই ভালোভাবে এখানে জাল করে মশলা কষে নিতে হবে। আমি এখানে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলা গায়ে গায়ে মাখিয়ে নেব। মাছের গায়ে সুন্দরভাবে মশলা মাখিয়ে নেব এবং কিছুক্ষণ এটি জাল করে ভালোভাবে জাল করে আমি এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। দেখুন বন্ধুরা, এভাবে সুন্দরভাবে জাল করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নিতে হবে এবং হালকা করে পানি দিয়ে দেব। যেহেতু কষা মশলা, তাই আমি বেশি পানি এখানে ইউজ করব না। অল্প পানিতেই এটা অথবা অল্প ঝোলেই এটা রান্না করব, এই তরকারিটা। লক্ষ্য রাখবেন বন্ধুরা, আমি কখন কোন মশলা ইউজ করছি এবং কখন কি করছি ভালোভাবে লক্ষ্য করবেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম ঢাকনা উঠিয়ে। এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আবারও। নাড়াচাড়া করার পরে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা পারফেক্ট কালার চলে আসছে। যেহেতু এটা কালিয়া ভুনা, সেক্ষেত্রে আমি ঝোল কমই দিয়েছিলাম, পানি কম দিয়েছিলাম, তাই দেখুন পারফেক্ট একটা কালার এসেছে। আমি এখানে যোগ করে দিলাম 4টে কাঁচামরিচ স্বাদ এবং গন্ধ বাড়াবার জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং মিক্স মশলা।
এই মিক্স মশলা কি এটি যদি জানতে চান তাহলে আপনি ইনবক্সে মেসেজ দিতে পারেন। আমার তরকারি রান্না প্রায় শেষ। দেখুন বন্ধুরা কি সুন্দর অথেন্টিক একটা পারফেক্ট কালার এসেছে। তো বন্ধুরা আমার এখন রান্না শেষ, পরিবেশনের পালা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো আজকের মতো এখানেই শেষ। আবারও কোনো দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।